আমি এই কথাটা আগেও বলেছি এবং আবারও বলছি, প্রথম ৫ ওভারের মধ্যে যদি গুজরাট টাইটান্সের টপ অর্ডারকে কেউ এক্সপ্লয়েট করতে পারে, তাহলে ওদেরকে হারাতে পারবে, না হলে ওরা ইনভিনসিবল। সাই সুদর্শন আর শুভমান গিল বৈভব সূর্যবংশীর মতো ফ্ল্যাশি ইনিংস খেলবে না, মারবে না, কুটবে না, ঠিক টার্গেটের দিকে পৌঁছে যাবে। আজকে প্রথম উইকেট কখন পড়েছে? ১৩ ওভার নাগাদ, ১৬৯ রানে। কিন্তু সেটা আরেকটা ব্যাপার আছে, সেটা পরে বলছি। তারপরে সেকেন্ড উইকেট কখন পড়লো? ১৮২ রানে, ১৫ ওভার নাগাদ। এবং যখন শুভমান গিল আউট হলো তখন কত রান লাগতো? ৩০ বলে ৩২ রান লাগতো, ওরকম একটা সিচুয়েশন আউট হলো। মানে ম্যাচ জিতিয়ে আউট হয়েছে শুভমান গিল আর সাই সুদর্শন। বাট সাই সুদর্শন কী করে হিট উইকেট হয় একই পরপর ২ ইনিংসে একইভাবে কী করে আউট হতে পারে? আমি প্রায় ২০ বছর ধরে ক্রিকেট খেলা দেখতেছি, আমি জীবনে দেখিনি আমি বিরাট কোহলিকে পরপর ১০ ইনিংসে আউটসাইড অফ স্টাম্প বলে আউট হতে দেখেছি, কিন্তু হিট উইকেট হতে কোনো ব্যাটসম্যানকে দেখিনি একইভাবে। মানে আনবিলিভেবল লাগলো ব্যাপারটা। ঠিক আছে, এটাকে বাদ দিলাম। আবারও বলছি, সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার, এই তিনজনকে ৫ ওভারের মধ্যে আউট করতে হবে, না হলে গুজরাট টাইটান্স ৪০০ রানও চেস করে দেবে ২০ ওভারে। কোনো ব্যাপার নেই, এরা দুজন পারে, শুভমান গিল আর সাই সুদর্শন পারে। যদি এদের এগেনস্টে বাঁচতে হয় এভাবে জিততে হবে। ফাইনাল হবে আহমেদাবাদ, ওদের স্ট্রং জোন, ওদের স্ট্রং পয়েন্ট, ওদের প্লেয়াররা ওখানে স্টেবল, ওটা ওদের হোম গ্রাউন্ড। দেখা যাক কী হয়, ম্যাচ খুব টাইট হবে। আজকেও তো মানে ১০০-২০০ হতো না যদি রাশিদ খান ওরকম মার না খেত, তারপরে তো হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু তারপরে যেভাবে ক্যালকুলেটলি চেস করলো দুজন মিলে, আনবিলিভেবল লাগছে, আমার দারুণ লেগেছে। হ্যাঁ, তো গুজরাট টাইটান্স দুর্দান্ত টিম এবং যোগ্য দলের সঙ্গে ফাইনালে উঠেছে, আরসিবিও যোগ্য দলের সঙ্গে ফাইনালে উঠেছে। দুর্দান্ত এক্সাইটিং ফাইনাল হবে, কালকে আমি একটা ভিডিও বানাবো এ নিয়ে। ঠিক আছে।